খাবারের শেষে দোকানের মতো ঠান্ডা মিষ্টি দই পাতে থাকলে কেমন হয়। আজকে সকল দর্শক বন্ধুদের জন্য নিয়ে এসেছি মিষ্টি দই কিভাবে খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন সেই ভিডিওটাই। আর মিষ্টির দোকানে গিয়ে দইয়ের জন্য লাইন দিতে হবে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবার অনুরোধ রইল। চলুন ভিডিওটা শুরু করা যাক। বাড়িতে মিষ্টি দই পাতার আগে একটা পাত্রের মধ্যে 1 লিটার মতো গরুর দুধ আমি এখানে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ফুল ফ্যাট ক্রিম মিল্কও ইউজ করতে পারেন। এরপর গ্যাসটাকে মিডিয়াম ফ্লেম করে রেখে দেবেন আর দুধটাকে ভালো করে জাল করে নিতে হবে। আর ঘন ঘন দুধটাকে এরকম হাতা দিয়ে ওপর দিকে তুলে তুলে জাল করে নিতে হবে। এরকম করলে দুধটার ঘনত্বটা অনেকটা বেড়ে যাবে, দুধটা অনেকটা গাঢ় হয়ে উঠবে। তারই ফাঁকে একটা বাটির মধ্যে 4 চামচ দুধ আমি তুলে নিচ্ছি আলাদা করে। এরপরে এই বাটির দুধটাতে আমি 3 ভাগের 1 ভাগ মতো গুঁড়ো দুধ মিশিয়ে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। এরপরে এই গুঁড়ো দুধটাকে আমরা পাত্রের দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। আর আঁচটাকে একদম মিডিয়ামই থাকতে দেবো, হাই ফ্লেমে ফোটাবো না, মিডিয়াম ফ্লেমেই এই গুঁড়ো দুধের সাথে দুধটাকে ভালো করে জাল করে নিয়ে এর দুধের ঘনত্বটা আমরা বাড়িয়ে নেব। একটা গাঢ় দুধ তৈরি করতে হবে যাতে দইটাও খুব সুন্দর করে জমে ওঠে। দই পাতার জন্য এই দুধটা রেডি করতে করতে তারই মাঝে একটা কড়াইয়ের মধ্যে 50 গ্রাম মতো চিনি নিয়ে নেবেন, তাতে 1 চামচ মতো জল দিয়ে দেবেন। এরপরে আঁচটাকে একদম লোয়েস্ট ফ্লেমে রেখে চিনিটাকে গলিয়ে ক্যারামেল বানিয়ে নিতে হবে। ক্রমাগত নাড়তে হবে, নাড়তে নাড়তে দেখবেন চিনিটা এরকম গলে নিয়ে ক্যারামেল সৃষ্টি করবে। এরপর যখন ক্যারামেলটা হয়ে যাবে তখন তার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে দিতে হবে। এই ক্যারামেলটা জলের মধ্যে গোলানোর সময় একটু অসুবিধা সৃষ্টি হতে পারে, কিন্তু ভয় পাবেন না। লো ফ্লেমে আস্তে আস্তে জলের সাথে গুলে নিলেই ক্যারামেলটা জলে গুলে যাবে আর গ্যাসটাও বন্ধ করে দিতে হবে। এইভাবে ক্যারামেল সিরাপটা রেডি হয়ে যাবে। এবারে এই ক্যারামেল সিরাপটা ওই যে ঘন দুধটা রেডি করে রেখেছিলাম সেই দুধটার মধ্যে গুলিয়ে দিতে হবে। দেখুন কি সুন্দর দুধে একটা ক্যারামেলের কালার চলে এসছে। এর মধ্যে এবার চিনি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 2 চামচ চিনি দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি অ্যাড করবেন। এরপরে মিডিয়াম ফ্লেমে দুধটাকে ভালো করে 3-4 মিনিট জাল করে নিতে হবে। এরপরে গ্যাস বন্ধ করে দিয়ে দুধটাকে ঠান্ডা হতে দিতে হবে। এর মাঝেই একটা মাটির পাত্র আমি এখানে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বড় কাচের বাটিতেও দই জমাতে পারেন। দই জমানোর জন্য দই বীজ নিয়ে নিয়েছি। 100 গ্রাম মতো টক দই নিয়ে ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে। এরই মাঝে দুধটা কিন্তু খুব একটা ঠান্ডা করে নিলে হবে না। দুধটার মধ্যে যদি আঙুল ডুবিয়ে রাখতে পারছেন সেরকম গরম অবস্থায় দুধ দিয়ে কিন্তু দই পাততে হবে। আমি ওই টক দইটা দিয়ে মাটির পাত্রটার ভেতরে ভালো করে টক দইটাকে লাগিয়ে নিচ্ছি আর নিচ দিকটা একটুখানি ঘন করে টক দইয়ের লেয়ারটা দিয়ে দিতে হবে। আর একটা হাতার মধ্যে অল্প পরিমাণ দইকে ফেটিয়ে নিয়ে ওই দুধের মধ্যে ভালো করে মিশিয়ে দেবো। একটা হুইস্কার দিয়ে ভালো করে এরকম ঘেটে দিচ্ছি, তাহলে দইটা দুধের সাথে ভালো করে মিশে যাবে আর দুধটা একটু ফোমি হয়ে যাবে। এইভাবেই দুধটা রেডি করে নিতে হবে আর পাত্রের মধ্যে দুধটাকে ঢেলে দিতে হবে। এরপর মাটির পাত্রটার মুখটা বন্ধ করে দিচ্ছি। আমি এখানে প্লেট চাপা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়েও মুখটা ভালো করে বেঁধে দিতে পারেন। ওপর দিয়ে একটা বড় টাওয়েল জড়িয়ে দিয়ে একটা বড় গামলা ওপরে চাপা দিয়ে রেখে দিচ্ছি। গরমকালে রাত্রেবেলায় দই পাতলেই সকালে খুব সুন্দর দই রেডি হয়ে যায়। আর শীতকালে একটু দই পাততে সময় লাগে, তো একটু সময় নিয়ে শীতকালে দইটা পাতলেই হবে। তো দুধটাকে গ্যাসের পাশে বা কোনো গরম জায়গায় রেখে দিলেই 8-9 ঘন্টা পরে দইটা একদম রেডি হয়ে যায়। তারপরে ফ্রিজে 2 ঘন্টা রেখে দেবেন যাতে দইটা একদম ভালো করে সেট হয়ে যায়। দেখুন 2 ঘন্টা ফ্রিজে রাখার পরে দইটা এরকম রেডি হয়ে এসছে। একদম পারফেক্ট দোকানের মতো দই রেডি হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।